بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল ও করম তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হুকুম আহকাম আছে যত বিধিবিধান আছে এবং নির্দেশনা আছে এর মধ্যে অন্যতম একটা নিষেধাজ্ঞা হচ্ছে জুলুম। এবং জুলুম বলতে আমরা যদিও সাধারণ অর্থে সাধারণভাবে কথা মনে করি যে একজন আরেকজনের উপরে যে জুলুম করা, এবং যেটিকে আমরা পারস্পরিক জুলুম হিসাবে প্রকাশ করতে পারি, বলতে পারি। কিন্তু কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আরেকটা জুলুমকে অনেক মারাত্মক এবং জঘন্য হিসাবে প্রকাশ করা হয়েছে, গর্হিত হিসাবে প্রকাশ করা হয়েছে। সেই জুলুমটা হচ্ছে মানুষ নিজে নিজের উপরে জুলুম করা। কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে সূরাতুল বাকারা থেকে শুরু করে
এবং যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীন জাতি প্রাচীন কওমের কথা আলোচনা করেছেন এবং বিশেষ করে বনি ইসরাইলের কথা, ইহুদিদের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথাকে, একটা আয়াতকে রিপিট করেছেন। সেই কথাটা হচ্ছে ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমার উপর কোনো জুলুম করেনি, তারা নিজেদের উপরেই জুলুম করেছে, তারা নিজেদের উপরেই জুলুম করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আয়াতের মধ্যে, বিশেষ করে 10 নম্বর পারা সূরা তাওবা, আল্লাহ তাআলা সরাসরি এই কথা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই যে এক জুলুমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, বলেছেন, যদিও সাধারণভাবে আমরা জুলুম শব্দটা আসলেই আরেকজনের সম্পৃক্ততা এখানে আমরা আমাদের ধারণা, কল্পনা, ব্রেইনটা আমাদের চলে যায়। আমি আরেকজনের সম্মান নষ্ট করেছি, তার উপরে জুলুম করেছি। আমি আরেকজনের অর্থ আত্মসাৎ করেছি, তার উপরে জুলুম করেছি। আমি অন্য একজনের উপরে যে কোনো ধরনের অবিচার করেছি, তো সেটা আমি তার উপরে জুলুম করেছি। আমরা সাধারণভাবে জুলুম শব্দটা আসলেই এটাকেই বুঝি, কিন্তু মানুষ যে নিজের উপরেও জুলুম করে এবং এই জুলুমটাও যে কত মারাত্মক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু, মানবের ইতিহাসের সূচনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুয়ার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টার দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টার কথা উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন এবং সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর পারা সূরাতুল আরাফে উল্লেখ করেছেন, রাব্বানা যালামনা আনফুসানা। যালামনা আনফুসানা, আনফুসানা মানে নিজেদের উপর, নিজের উপর। রাব্বানা যালামনা আনফুসানা, হযরত আদম এবং বিবি হাওয়া দুইজনকে একত্র করে, উভয়ের দোয়া ছিল এটা, তাই বহুবচন শব্দে ব্যবহার করা হয়েছে, যে আমরা উভয়ে যালামনা আনফুসানা, নিজেদের উপরে কি করেছি? জুলুম করেছি। তখন তো আর অন্য কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তেমন কোনো অস্তিত্ব ছিল না। আস্তে আস্তে অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হযরত আদম এবং মা হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রিজালান কাসীরান ওয়া নিসা, বহু পুরুষ এবং বহু নারী আল্লাহ তাআলা এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুয়ার মধ্যে তিনি যে নিজের উপরে জুলুম করার কথা উল্লেখ করলেন, রাব্বানা যালামনা আনফুসানা, মাবুদ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি।
এর দ্বারা তিনি কি মিন করেছেন, তিনি কি উদ্দেশ্য নিয়েছেন? এর দ্বারা তিনি এই উদ্দেশ্য নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন হুকুম লঙ্ঘিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নির্দেশ অমান্য হওয়া, এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। তাই একজন মানুষ তার নিজের উপর সবচেয়ে বেশি জুলুম করে যখন সে সিরাতে মুস্তাকিম থেকে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথ থেকে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি এবং হুকুমের সে লঙ্ঘন যখন করে ফেলে। এবং এটা তো আমরা জানি, আমরা দেখি প্রত্যেকের সম্পর্কে। আমি আমার সম্পর্কে ভালো জানি, আপনি আপনার সম্পর্কে ভালো জানেন, কম বেশি তো হয়েই যায়। তাই মানুষ যখন নিজের উপর জুলুম করে এবং জুলুমকারী হয়, সূরাতুল আরাফে ৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা এ কথা ইরশাদ করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমান আনার পর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিজেদের ঈমানের সাথে জুলুমের মিশ্রণ ঘটায় নাই, জুলুমের মিশ্রণ ঘটায় নাই, সামান্যতম জুলুমের মিশ্রণ ঘটায় নাই। আল্লাহ তাদের পুরস্কার হিসাবে ঘোষণা দিয়েছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এদের জন্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত সিরাতে মুস্তাকিমের উপরে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় পেরেশান হয়ে গেলেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লাম ইয়াজলিম, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে ছোটখাটো কোনো জুলুম না করে? কম বেশি তো হয়েই যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে কিসের মিশ্রণ নাই? জুলুমের মিশ্রণ নাই। তাদের ঈমানকে তারা জুলুমের সাথে মিশ্রিত করে নাই। ও আইয়ুনা লাম ইয়াজলিম, কে আছে আমাদের মধ্যে এমন যে জুলুম না করে, জুলুম করে নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা এসেছিলেন তাদেরকে বুঝায় দিলেন যে এখানে জুলুম বলতে তোমরা যেটা বুঝেছো সেটাকে বোঝানো হয়নি। এখানে জুলুম বলতে তোমরা যেটা বুঝেছো সেটাকে বোঝানো হয়নি, বরং এখানে জুলুম বলতে আল্লাহ তাআলা ওই জুলুমকে বুঝিয়েছেন যে জুলুম সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আল হাকিম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি জুলুম করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বেশি বড় জুলুম। সবচাইতে বড় জুলুম কোনটা? শিরিক।
তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে নিজের উপরে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক, নিজের উপরে সবচেয়ে বড় অবিচার, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ব্যক্তি শিরিকের মধ্যে লিপ্ত হওয়া। ব্যক্তি যখন শিরিকের মধ্যে লিপ্ত হয় তখন তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এবং এই শিরিকের বিশেষ অর্থ যেমন আছে, আবার এই শিরিকের ব্যাপক অর্থও আছে। মানুষ তার ঈমান, বিশ্বাস, আকীদার মধ্যে শিরিকি করা, যে কারণে সে আর মুসলমান থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না। আবার অনেক সময় মুমিনেরও, মুসলমানদেরও, মুমিনদেরও তার জবানের দ্বারা, জবানের কথার মাধ্যমে, তার আচরণের দ্বারা, আচরণের মাধ্যমে শিরিকি বিষয় কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া আমলের মধ্যে লোক প্রদর্শন, লৌকিকতার মানসিকতা, মানুষের জন্য আমল করা, লৌকিকতা, রিয়া বলা হয় যেটাকে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস শরীফের মধ্যে শিরকে খাফি বলেছেন। কি বলেছেন? শিরকে খাফি, গোপন শিরিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা জাহির করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন যে আমি তোমাদের উপর এই আশঙ্কা করছি না যে তোমরা সরাসরি শিরিকে লিপ্ত হয়ে যাবে, মূর্তি পূজা করবে, শিরিক করবে, এই আশঙ্কা করছি না। কিন্তু আমার বড় আশঙ্কা হচ্ছে যে এই গোপন শিরিক, লৌকিকতার মধ্যে তোমরা পড়ে যাবে, লৌকিকতার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাই একজন মানুষের সবচাইতে বড় শিরিক হচ্ছে যে সে, সবচাইতে বড় জুলুম হচ্ছে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করা, শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটা বড় জুলুম, অনেক বড় জুলুম, আল্লাহ তাআলা ইরশাদ করেছে। এরপর মানুষের যে অবিচার, নিজের উপরে যে জুলুম, এই জুলুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে এবং সূরা তালাকে 28 নম্বর পারা শুরু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা ইরশাদ করেছেন, যে কথাটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন দুনিয়াতে। আমার চলাচল, আমার জিন্দেগি, আমার জীবন যাপনের একটা কি আছে, সীমা রেখা আছে। এই সীমা রেখার মধ্যে আমি যতক্ষণ আছি ততক্ষণ ঠিক আছি, আর এই সীমাকে আমি যখন ক্রস করে ফেলব, লঙ্ঘন করে ফেলব, এই সীমা যখন লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহ তাআলার দেওয়া এই বর্ডার যখন ক্রস হয়ে যাবে, তখনও আমি জালেম হিসাবে পরিণত হয়ে যাব, নিজের উপরে নিজে আমি জুলুম করলাম। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যেই বিভিন্ন হুকুম আহকাম বলার পর এটা আল্লাহ তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং তুমি সেটা কি করো না, লঙ্ঘন করো না। ফালা তা'তাদুহা, এর বাইরে তুমি যেও না। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা, এই সীমারেখার সম্পর্ক আমার জীবনে সব অঙ্গনের সাথে, সব ক্ষেত্রে এটার সম্পর্ক। সব কিছুর মধ্যে আমার একটা পরিমিতি বোধ থাকা,
একটা ভারসাম্যতা থাকা, এটা কোরআন এবং হাদিসের নির্দেশ। আমার খাওয়া, আমার পান করা, আমার আরাম, আমার আয়েশ, আমার ইবাদত, আমার দুনিয়ার কামাই রোজগার, আমার আখিরাতের ইবাদত, সব কিছুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা কি করে দিয়েছেন, সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এই সীমা রেখাকে অতিক্রম করা, লঙ্ঘন করা, এটা আমার জন্য জায়েজ নেই, বৈধ না। এই লঙ্ঘন আমি যখন করব তখন আমি নিজের উপরে জুলুম করলাম। এবং ইসলাম তো এরকম একটা কমপ্লিট, এরকম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মধ্যে কিছুই বাদ দেওয়া হয়নি। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এক পরিপূর্ণ একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখানে আমার নিজের থেকে যুক্ত করা, সংযোজন করা, অ্যাড করার কিছু নাই। আমি নিজে যুক্ত করার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং নবীর সুন্নাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে পরিষ্কার স্বচ্ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলুহা কানাহারিহা, যার রাত এবং দিন সমান। লাইলুহা কানাহারিহা, এক শুভ্র সমুজ্জ্বল সফেদ পরিষ্কার। তারাকতুকুম আলাল মিল্লাতিল বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে রেখে গিয়েছি, তোমাদের মাঝে রেখে গিয়েছি এক শুভ্র সমুজ্জ্বল সুস্পষ্ট এক দিন, এক জীবন দর্শন, এক জীবন ব্যবস্থা, যার রাত এবং দিনের মধ্যে কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। এখানে রাতের কোনো অন্ধকার নাই। দিন যেমন পরিষ্কার, এখানে রাতের স্বচ্ছতা, পরিষ্কার, অন্ধকারের ব্যাপার কোনো এখানে, সব পরিষ্কার। এখানে গুজামিল দেওয়ার কিছু নেই। ইসলামের কোন বিধিবিধানের মধ্যে দেখতে পাবেন যে গুজামিল দেওয়ার কিছু এখানে নাই, পরিষ্কার। এবং এটা মানুষের জীবনের সব কিছুর ক্ষেত্রে। তাই বলা হয় যে যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তবায়ন তার জীবনের মধ্যে ঘটাবে, যে যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করবে, সে তত বেশি ভারসাম্যপূর্ণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমার বিচ্যুতি ঘটবে, তার সুন্নত থেকে আমার বিচ্যুতি ঘটবে, তার সুন্নত থেকে আমি সরে যাব, তত বেশি আমার মধ্যে কি হবে, সীমা লঙ্ঘন হবে। আমি বর্ডার ক্রস করে ফেলতেছি, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, আল্লাহ তাআলা যে সীমা রেখা আমাকে বাতলে দিয়েছেন, যে সীমা রেখা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে এবং তার প্যারে হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সুন্নতের মধ্যে, এটা লঙ্ঘন করা, এর চাইতে আমি আমার উপরে বড় জুলুম আর কিছুই হতে পারে না। এটাই সবচেয়ে বড় জুলুম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের প্রথম আয়াতের মধ্যে, 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা রেখাকে লঙ্ঘন করে, সে তো তার নিজের উপরেই কি করলো, জুলুম করলো। সে তার নিজের উপরেই জুলুম করলো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নাফরমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নির্দেশের যে কোনো লঙ্ঘন, যে কোনো ধরনের লঙ্ঘন, অমান্যতা, এটা আমি আমার নিজের উপরে জুলুম করলাম। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি আমার নিজের উপরেই জুলুম করছি। রাব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আমার নিজের উপরে জুলুম করছি, তাই এই জুলুমের ক্ষমা যদি আমি লাভ না করতে পারি তো ধ্বংস ক্ষতি আমার জন্য অনিবার্য। আমি জালেম, আমি আমার উপরে জুলুম করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের নাফরমানি করে, এবং এটা আমি আমার নিজের উপরেই জুলুম করছি, কারণ এর ক্ষতি, এর ধ্বংস, এর শাস্তি আমার উপরেই বর্তাবে, অন্য কারো উপরে বর্তাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্য কেউ আমার গুনাহের বোঝা বহন করবে না, আমার গুনাহের বোঝা আমাকেই বহন করতে হবে, আমাকেই ধারণ করতে হবে। নিজের উপর জুলুম। একজন মানুষ অন্যের উপরে জুলুমের কথা তার মনে আসে এবং এটা তার সামনে যত সহজে ধরা পড়ে, কিন্তু নিজে যে প্রতিনিয়ত নিজের উপরে কত জুলুম করছে, জুলুম করে যাচ্ছে, কথার মধ্যে, দেখার মধ্যে, চলার মধ্যে, ব্যবহারের মধ্যে, এটার বিষয়টার ধ্যান বা কল্পনা আমার মনের ভিতরে অনেক সময় থাকেই না, যে আমি আমার উপরেই কি করছি, জুলুম করছি, কারণ এই জুলুমের ক্ষতি, ধ্বংস আমার উপরেই কি হবে, বর্তাবে। তাই ভাই, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের দিকে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে যাব, তত বেশি আমার জন্যে সফলতা, আমার জন্যে কামিয়াবি, আমার জন্য শান্তি এবং মুক্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলে দেওয়া সীমারেখা থেকে, এমনকি ইবাদতের মধ্যেও বান্দা অনেক সময় নিজের উপরে কি করে ফেলে, জুলুম করে ফেলে। ইবাদতের ক্ষেত্রেও আমি আমার উপরে না এক্সট্রিম হব, আমি আমার উপরে সীমা লঙ্ঘন করব, এটাও ইসলাম কি করে না, সমর্থন করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, হাদিসের প্রায় কিতাবের মধ্যেই আছে, তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আমর এত বেশি ইবাদত করেন, বাবা চিন্তা করলেন যে ছেলেটাকে বিয়ে শাদী করায় দেই, তাহলে কিছুটা কি হবে, সাংসারিক হবে। বাবা মা চিন্তা করে না অনেক সময় যে এর যে অবস্থা, তো একটু বিয়ে শাদী করায় দিলে কি হবে, সে সাংসারিক হবে। তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে আমরকে বিয়ে করায় দিলেন। এখন বিয়ে করে দেওয়ার পর নতুন সংসার, কয়েকদিন যাওয়ার পর বাবা বৌমার কাছে খোঁজ নিতে গেলেন, ওনার বৌমার কাছে দেখা সাক্ষাৎ করলেন, বেড়াইতে গেলেন, জিজ্ঞাসা করলেন যে বাবা কেমন, আরে মা কেমন পাইলা আমার ছেলেকে, কেমন, সার্বিক রিপোর্ট নেওয়া। তো এই স্ত্রীও ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, ছেলের খুব প্রশংসা করলেন। কেমন প্রশংসা, আপনার ছেলে মাশাআল্লাহ এত সুফি, সারা রাত নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে আর সারা দিন। বাবা কিন্তু বুঝে ফেলছে কোন দিকে ইঙ্গিত করেছে, বুঝে ফেলছে। বাবা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন হযরত আমর ইবনুল আস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে তো বিয়ে করাইলাম, কিন্তু আব্দুল্লাহর স্ত্রীর রিপোর্ট হচ্ছে যে সারা রাত নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে ডাকলেন এবং ডেকে তাকে বুঝায় দিলেন। শেষে যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কথাটা হচ্ছে আতু কুল্লাজি হাক্কিন হাক্কাহু, যে তোমার
মেহমানের তোমার উপরে হক আছে, তোমার প্রতিবেশীর তোমার উপরে হক আছে, তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে, তোমার পিতামাতার তোমার উপরে হক আছে, এমনকি তোমার নিজেরও তোমার উপরে হক আছে, তোমার নিজেরও তোমার উপরে হক আছে। ওয়া আতু কুল্লাজি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হককে আদায় করা, এটার নামই হলো সিরাত মুস্তাকিম। তোমার নিজের হকও তোমাকে কি করতে হবে? আদায় করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজে নিজের উপরে কি হয়ো না, জালেম হয়ো না। তুমি তোমার যে হক আছে, তোমার শরীরের যে হক আছে, এটারও তোমাকে কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝিয়ে দিলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন হুশ আসলো, বিষয়টা তিনি বুঝতে পারলেন। তো ইসলাম হচ্ছে এরকম একটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মধ্যে সামান্যতম অবিচার বা বিচ্যুতির কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। যে আমি, আমার শরীর আমার জিনিস আমার, তাই আমি এটার উপরে ইচ্ছা মতো কি করব? খুদকুরি করব, ইচ্ছা মতো এটা চালাবো, এটার অনুমতিও আমার উপরে নাই। এবং এই কারণেই ইসলামে আত্মহত্যাও কি নাই, আরো তো কারণ আছে, এর মধ্যে এটাও একটা, যে কেউ হয়তো বলতে পারে এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি আমাকে মেরে ফেলবো, এতে তোমার কি চিন্তা লাগছে? এটা তো তোমার কোনো ব্যাপার না, এটা এই অধিকার তোমার নাই, কারণ এই শরীর কার না? তোমার না। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত তোমার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীর তোমাকে দিয়েছেন, তাই এই শরীরের যথেচ্ছা ব্যবহার তুমি করবে, যেভাবে খুশি সেভাবে তুমি চলবে, এই অনুমতিও তোমার নাই। তোমাকে সেভাবেই চলতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করেছেন চলতে বলেছেন, তখন ইনসাফকারী হবে। আর যদি তুমি তোমার খুশি মতো চলো, তাহলে তুমি নিজের উপরে কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। তাই ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে লঙ্ঘন করা, নাফরমানি করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে লঙ্ঘন করা, তার সুন্নত থেকে দূরে সরে যাওয়া, এর চাইতে নিজের উপরে বড় অবিচার, জুলুম আর কিছুই হতে পারে না। তাই আমি যেন আমার নিজের উপরেও জুলুমকারী না হই, নিজের উপরেও যেন আমি জালেম না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বুঝবার তৌফিক দান করুন, আপনাদেরকেও বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।